Hello Batso, welcome back to my YouTube channel. My channel name is BM Physics. Today I can talk about the new and interesting topic. Uh, New and interesting topic, child pedagogy for upcoming primary examination. তো যাই হোক, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আশা করি তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো আমরা কি আলোচনা করব। তোমরা স্ক্রিনের সামনে দেখতেই পাচ্ছ আমরা কি নিয়ে এসেছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা পর্ব শুরু করছি, কথা না বাড়িয়ে। তো আজকের আলোচনায় যে বিষয়টা থাকবে তা হচ্ছে গিয়ে শিশু মনস্তত্ত্ব, শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব, এমসিকিউ পর্ব 2। এখানে আমি 28খানা এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি। তো তোমরা সেগুলো একটু দেখো, প্রত্যেকেই বুঝতে পারবে, কিছু নেই। এগুলো আশা করি আগামীকালকে যে পরীক্ষা আছে তোমাদের কি বলে প্রাইমারি, সেখানে অনেকটাই তোমাদের উপকার হবে। এবং শুধুমাত্র আগামীকালকের জন্য নয়, পরবর্তীতে যারা প্রাইমারি বা হাই স্কুলে পিটেট পার্সোনালিটি টেস্টে যখন বসবে, সেখানে শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব আমি যদি বসি, আমারও সেক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা অংশগ্রহণ করবে। তো যাই হোক, চলো শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা এখানে বলেছে সেটা হচ্ছে গিয়ে শিখন ক্ষমতা ও অভিজ্ঞতা ভিত্তিক আচরণ অর্জনের সুবিধা গ্রহণের ক্ষমতা হলো বুদ্ধি। এই উক্তিটি কার? প্রশ্ন হচ্ছে গিয়ে শিখন ক্ষমতা ও অভিজ্ঞতা ভিত্তিক আচরণ অর্জন সুবিধার গ্রহণের ক্ষমতা হলো বুদ্ধি। উক্তিটি হলো ডিয়ারবর্নের জেনেটিক এমপিসেস্টমোলজির প্রবক্তাকে পিঁয়াজে। জেনেটিক এপিস্টেমোলজির প্রবক্তা হলেন পিঁয়াজে। স্পিয়ারম্যানের তত্ত্বটি পরিমার্জিত করা হয় 1920 খ্রিস্টাব্দে। ফ্রম নন টু আননোন এই কথাটা নির্দেশ করে ম্যাক্সিমাম অফ টিচিং বা ম্যাক্সিমাম টিচিং। সৃজনশীল বিকাশের ক্ষেত্রে আবেগের ভূমিকা হলো সক্রিয়। একজন ছাত্রের কথা বলার সমস্যা রয়েছে, পড়ানোর সময় তাকে কি করা উচিত? যথেষ্ট সময় দিয়ে তাকে ধীরে ধীরে তার কথা শোনা উচিত। দেখো, অপশন নম্বর সি বলছে সময় নিয়ে ধীর গতিতে তার উত্তরটা বলবেন বা তার কথা ধীরে ধীরে শুনবেন। প্রথমবার সুইচে আলো জ্বললো না, দ্বিতীয়বার সুইচ টিপলে আলো জ্বললো। এটা কি জাতীয় শিখন? এটাতে মানে হচ্ছে সংযোজনবাদ, মানে এটাকে কারেকশনবাদের। আচ্ছা, কালেকটিভ প্রসেসের মধ্যে পড়ছে। কত বছর বয়সী শিশুর শব্দভাণ্ডার দ্রুত বৃদ্ধি পেতে থাকে? অবশ্যই সেটা মোটামুটি 18 মাস থেকে ওই রকম 30 মাস বা 2 বছর যেটাকে বলা যেতে পারে। বছরের দিক থেকে 2 বছর, মাসের দিক থেকে বলে 18 মাস থেকে ওই 28-29 মাসের দিকে। বৃদ্ধি বলতে বোঝায় পরিমাণগত পরিবর্তন, মানে কতটুকু পরিমাণ হলো, গুণগত পরিবর্তন নয়, ওটা কিন্তু বিকাশের মধ্যে পড়বে, পরিমাণগত পরিবর্তন। আচ্ছা, কে শিশুর জীবন বিকাশের স্তরকে 8টি ভাগ করেছেন? এরিকসন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনেকবার সিটেটে এসেছিল। আচ্ছা, কেন্দ্রের শিক্ষামন্ত্রক কত সালে প্রতিষ্ঠিত হয়? কেন্দ্রের শিক্ষামন্ত্রক প্রতিষ্ঠিত হয় 1946 সালে। একটি শিশু প্রথম সমন্বয় সাধন করতে পারে মাথা ও ঘাড়ের নড়াচড়ার মাধ্যমে। পিকনিক এর মধ্যে কোন উপাদানটি লক্ষ্য করা যায় না? সেটা কি? স্ক্লোপ্রেনে। ম্যাচিং টেস্ট কোন স্তরের শিশুদের পরীক্ষার জন্য উপযোগী? সেটা হলো প্রাক প্রাথমিক।
শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের জনক হলো থর্নডাইক। বিনে সাইমন স্কেলে কটি পর্যায় লক্ষ্য করা যায়? 5টি স্তর। বংশধারা এটা কি নির্দেশ করে? শিশুর লিঙ্গ নির্ধারণ করে, এটাও সত্য কথা। তোমার হচ্ছে গিয়ে শিশুর অধিকাংশ দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, এটাও সত্য কথা। সমকোষী যমজ সন্তানের জন্য দায়ী সমকোষী, ঠিকই আছে, ওটা বংশধারা। অর্থাৎ উপরে সবগুলোই হচ্ছে তোমার বংশধারাকে নির্দেশ করে। পাজেল বক্স এর সঙ্গে কোন মনোবিদের নাম জড়িত আছে? থর্নডাইক। মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলে উল্লেখ করেছেন কি? অ্যারিস্টটল। হ্যাঁ, অবশ্যই এই কোশ্চেনটা আরও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা কিন্তু মানে আমার নজর অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় বিশেষ কারণে পাঠ বন্ধ থাকলে তাকে বলা হয় কি? তাকে বলা হয় নৈমিত্তিক অধ্যায়। কোঠারি কমিশন, অবশ্যই এটা প্রত্যেকেই জানে, 1946 থেকে 1966 পর্যন্ত 64 থেকে 66 পর্যন্ত 2 বছরে গঠিত হয়, 2 বছর ধরে, 1964 থেকে 1966, কারণ এটা আমরা বিএডে অনেকবার ভালো করে পড়েছি আর কি। তো চরিত্রকে বলিষ্ঠ ও কর্মষ্ঠ করাই শিক্ষার লক্ষ্য, এটা কি বলেছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কম্পিউটার সহযোগী শিক্ষণ, এটা কি নির্দেশ করে? ক্যাল মিন্স ক্যালকুলেটর, ঠিক আছে। আচ্ছা, সহযোগিতার চাহিদা একটি হলো সামাজিক চাহিদা। আন্তর্জাতিক বোঝাপড়া হলো বিশ্ব নাগরিকতার ভাবকে নির্দেশ করে। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গতি বিধানই হলো শিক্ষা। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গতিশীল বিধানই হলো শিক্ষা। এটি কি বলেছেন? এটি বলেছেন প্রকৃতিবাদী দর্শনের বক্তব্য। এটা হচ্ছে প্রকৃতিবাদী। আচ্ছা, এখানে বাদীর দিক থেকে 3 রকম আছে, একটা ভাববাদ, একটা প্রকৃতিবাদ, একটা তোমার হচ্ছে গিয়ে আদর্শবাদ। ভাববাদ মানে তোমার হচ্ছে গিয়ে প্রাগমাটিজম, একটা তোমার হচ্ছে গিয়ে আদর্শবাদ তোমার হচ্ছে গিয়ে আইডিয়ালিজম, আর একটা ন্যাচারালিজম মানে প্রকৃতিবাদ। তো ন্যাচারালিজমের বক্তব্যটা কিন্তু এটা পড়ে। এনসিইআরটি প্রতিষ্ঠিত হয় কত সালে? এনসিইআরটি প্রতিষ্ঠিত হয় 1961 সালে। এটা তোমাদের প্রত্যেকেরই জেনে রাখা উচিত, কারণ এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, লেখাপড়ায় দুর্বল ছাত্র যদি খেলাধুলায় দক্ষ অর্জন করে তাহলে তাকে বলা হয় যে সাবস্টিটিউশন অফ কম্পেনসেশন। সো যাই হোক, তোমরা এগুলো প্রত্যেকেই দেখো। আমার একটু বলাতে যদি কোনো ভুল হয়, সেটা তোমরা এটাকে মার্জিত করে নিও। আমি চাইছি তোমাদের কিছু তথ্য সামনে তুলে দিতে। সো আমি আরও কিছু তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস। আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, বেল আইকন প্রেস করে রেখে নোটিফিকেশন জারি রাখো। সো থ্যাংক ইউ।